আমরা আজকে দেখব কিভাবে প্রোডাক্ট অর ইনভেন্টরি অর সার্ভিস প্রোডাক্ট অথবা ইনভেন্টরি বা সার্ভিস কিভাবে অ্যাড করা যায় কুইকবুকে। তো আমরা চলে গেলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। এখানে থাকবে কি না, আচ্ছা যদি না থাকে আমি এখানে গেলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। যদি না পান সার্চ করে দেখে নেবেন কীভাবে পাওয়া যায়, অথবা এখানে এই যে ফ্যানে ক্লিক করার পর আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা এখান থেকে সিলেক্ট করে সেভ করে নিতে পারেন। তো আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে গেলাম, দেন আমি নিউতে গেলাম, দেন ইনভেন্টরি নন ইনভেন্টরি সার্ভিস বান্ডেল। তা আমি এখানে এগুলো আপনারা দেখে নেবেন, আমি জাস্ট ইনভেন্টরি অ্যান্ড সার্ভিসটাই দেখাচ্ছি। ওকে, ইনভেন্টরিতে গেলাম, দেন এখানে আমার যে কোনো একটা আইটেম, সে কথার কথা আমার কি লাগে, ফ্যান লাগে, কলম, দেন এটা আমার কি হিসাবে হয়, ফিসেস হিসাবে হয়। যদি আপনি ডজন হিসাবে কিনেন তাহলে ওটাই লিখেন। দেন এটা ক্যাটাগরি কি, আমি কিছুই রাখলাম না এখানে। দেন আমি ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, যদি আপনার হাতে রাইট না কোনো কোয়ান্টিটি থাকে, আর ওটা কত তারিখ পর্যন্ত, যদি কোনো তারিখ পর্যন্ত দেওয়া থাকে তাহলে। দেন রিঅর্ডার পয়েন্ট, এটা দরকার নেই। দেন আমি জাস্ট এগুলো সেলস প্রাইস রেট, এটাও দেওয়ার দরকার নেই, কস্ট রেট দেওয়ার দরকার নেই, জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দেন। ও হ্যাঁ, এখানে 0 দিই অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ দিই। তাহলে এইভাবে আপনি আপনার ইনভেন্টরিটা অথবা স্টকটা অ্যাসেট কি বলে ইনভেন্টরিটা অ্যাড করবেন। দেন সার্ভিস কীভাবে অ্যাড করবেন, নিউতে যান, দেন আপনি সার্ভিসে যান। এখানে আপনি দিতে পারেন কি বিল বা সার্ভিস বা যে কোনো কিছু, আপনি এটা লিখলেন। দেন এটা এসকিউ দিলেও দিতে পারেন, 0 রাখতে পারেন। রিঅর্ডার পয়েন্টটা এখানে জাস্ট 0 দিবেন। কোথায় এটা, ও সরি, আর বাকি কিছুই লাগবে না, জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারেন। তো এটা দেওয়া আছে তাই আমি দিচ্ছি না। তো এখন এটাকে কীভাবে আপনি হিট করাবেন, যেমন আমি একটা ইনভয়েসের মাধ্যমেই তো আমার এগুলো দিতে হয়। তো আমি যদি ইনভয়েসে ক্লিক করি, যদি আমি শুধু বিল নেই তাহলে শুধু বিল বা সার্ভিস যেটা আপনি অ্যাড করার ওটাই অ্যাড করেন। আর যদি আপনি কোনো কিছু সেল করেন প্লাস ওখানে আপনি একটা সার্ভিস দিবেন, তাহলে আপনি ওই জিনিসগুলো প্লাস সার্ভিসটা অ্যাড করবেন। যেমন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তো আপনি এখানে বিলও দিতে পারেন বা সার্ভিসও দিতে পারেন, যেহেতু এগুলো আমার নন ইনভেন্টরি। আমি বিল দিলাম, হ্যাঁ। তো এক কোয়ান্টিটি, সে কথার কথা এক কোয়ান্টিটি আপনার 10,000 টাকা, মানে আপনার সার্ভিস বা বিলের পরিমাণ 10,000 টাকা। আপনি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে আপনার বিলটা আউটপুট দিতে পারেন, এতে আপনার ইনভেন্টরি বা স্টকে কোথাও হিট করবে না। কিন্তু আপনি একবার অথবা আরেকটা জিনিস, যেমন আমি এটা ডিলিট করি, আপনি কোথাও কোনো প্রজেক্টে আপনার প্রোডাক্ট গেছে, তো সে কথার কথা এখানে ব্রিক্স আছে অ্যান্ড স্যান্ড আছে, সিমেন্ট আছে, এগুলো আছে। তো আমি এগুলো লিখলাম, লিখে এখানে এখন আমি জাস্ট কত কোয়ান্টিটি গেছে এইটা দিলাম, আর কিছুই দিলাম না। এটা কি হবে, এটা অটো ওই প্রজেক্টটা হিট করবে। যেমন আমি একটা কাস্টমার দিই, যেমন সবচেয়ে শেষটা এইটা দিই। তো আমি যদি এখন সেভ দিই, দেখি কি হয়। আমি এটাকে ডুপ্লিকেট করলাম, একটা ডুপ্লিকেট হোক, আমি এখান থেকে ক্রস দিয়ে বের হলাম। আমি ওটা তো সেভ দিলামই, মেবি সেভ হয়েছে। ওকে, দেন আমি প্রজেক্টে গেলাম, দেন আমি চলে গেলাম এই প্রজেক্টে, যেহেতু এটাতে আমি দিছি। তো এখানে আমি চলে যাব কস্ট অফ সেলসে। আমি সরি, এটা কুইক বুকের কোনো একটা প্রবলেম হচ্ছে, স্লো হচ্ছে। আমি প্রজেক্ট রিপোর্টে যাই, প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্টে গিয়ে কস্ট অফ সেলসটা বের করি। ওকে, দেন আমি চলে গেলাম কস্ট অফ সেলসে। আমি যদি সেভ দিয়ে থাকি তাহলে নিশ্চিত এখানে এটা অ্যাড হবে বা হিট করবে। হ্যাঁ, 12/2/2023 এই জিনিসটা 45,000 টাকা। দেখেন এই জিনিসটা আমরা
অ্যাড করছি মাত্রই। আমি এটাতে ক্লিক করে ওপেন করলাম, দেখেন আমার সিমেন্ট স্যান্ড অ্যান্ড সার্ভিস এগুলো এভাবে অ্যাড করলাম। আই এম সরি, মেবি এটা না, ওকে আমি এখানে যাই, এখানে গিয়ে আমি রিসেন্ট দেখি যে আমি কোনটা করছি। এখানে রিসেন্ট ইনভয়েস হচ্ছে 1013, তো 1013 নাম্বার ইনভয়েসটা এই যে এটা 1013 নাম্বার ইনভয়েসটা আমি ওপেন করলাম, তাহলে আমরা আমাদের ইয়েটা পাবো। ব্রিক সিমেন্ট এত এত, তো আমি পাঠালাম এগুলো কিন্তু কস্ট অটো ধরে নিছে, কারণ আমি আগেই পারচেস করে রাখছিলাম, ওই হিসাবে কস্টটা মেজার করে নিছিল। তো কিন্তু এখন এখানে এই প্রজেক্টে যদি আমি ইনভয়েস অ্যাড করতে যাই তাহলে কীভাবে করব? তাহলে আমি চলে যাব অ্যাডেড টু প্রজেক্ট ইনভয়েস অ্যান্ড এখানে দিব 0, সরি জাস্ট বিল দিয়ে আর বাকি জিনিসগুলো 0 রাখবো। বিল কোয়ান্টিটি একটা, আর এখানে আপনার বিলের অ্যামাউন্ট আছে, কথার কথা আপনি 2 লক্ষ টাকার বিল পাঠালেন, ওকে। অ্যান্ড দেন আপনি এখন যদি 7 ক্লোজ দিয়ে দেন তাহলে এখানে আপনার এটা হিট করবে। তো এইভাবে ইনভেন্টরি অ্যাডজাস্ট প্লাস বিল কীভাবে দিতে আপনি দেখলেন। কিন্তু যদি এরকম হয় যে আমি আমার কোনো কাস্টমারকে দিলাম না প্রজেক্টে, মানে প্রজেক্টটা এক্সপেন্স হলো না, বাইরে আমি কাস্টমারের কাছে সেল করলাম, সে কথার কথা কাস্টমারটা হচ্ছে এই কাস্টমারটা, জাস্ট এতটুকুই থাকবে। দেন আমি এখানে দিলাম ডিউ অন রিসিপ্ট নাকি ক্যাশ, আচ্ছা ওকে। দেন আমি এখানে কি সেল করলাম, মনে করেন সিমেন্ট সেল করলাম প্লাস ব্রিক্স সেল করলাম। তো 100 কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি অ্যান্ড এই কোয়ান্টিটি, তো এখানে আমি সিলেক্ট করলাম এত টাকা রেট আর এটা 10 টাকা রেট, ওকে। দেন কথার কথা আমরা ওনাকে একটা সার্ভিস দিলাম কিছু একটা, তাহলে আমরা ওই জিনিসটাও অ্যাড করব সার্ভিস। তাহলে একটা সার্ভিস, ওটার মূল্য হচ্ছে আমার কিছু একটা বানিয়ে দিয়ে আসলাম আমার লোক দিয়া, এটার জন্য আমার সার্ভিস দিলাম 50,000, ওকে। তাহলে এটা হচ্ছে ওনার টোটাল বিলটা। তা আমি কি করলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, তাহলে আমার বিলটা আপনার ক্রিয়েট হয়েছে, বাট এটা এখনও হয় নাই, রিসিপ্ট করা হয় নাই, যেহেতু আমি ক্যাশ টাকা সেল করছি। তাহলে আমি কোথায় যাব, আমি চলে যাব আপনার কাস্টমারে, দেন রিসেন্ট এন্ট্রি দিয়েছিলাম আমরা, মেবি আমরা দেখি এখানে কোথায় দেওয়া হয়েছিল এটা, এই যে হ্যাঁ এটা বনশ্রী প্রজেক্ট নামে। তো আমরা ওখানে চলে গেলাম, এই যে রিসেন্ট যে বিলটা ওটার আপনার পেমেন্ট দেওয়া নাই, যে এই 7 লক্ষ টাকাটা। তো আমি এখানে জাস্ট রিসিভ পেমেন্ট করলাম, যেহেতু আমি ক্যাশ টাকা সেল করলাম, তাহলে আমি রিসিভ পেমেন্টে গেলাম অ্যান্ড এটা ওকে কাস্টমার। দেন আমি চলে গেলাম পেমেন্ট মেথড ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আমি এখানে দিলাম 7 লক্ষ টাকার পুরাটাই, তাহলে আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, ওকে। এভাবে আপনি আপনার এন্ট্রিগুলো দিতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর